Hello student, welcome to my new YouTube channel Mr. Solution. আজকে আমরা কোষে দেখি 11.1 ক্লাস 7-এর ভগ্নাংশের বর্গমূলটা আমরা আজকে শিখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। এই অঙ্কগুলোর শুরুতে আমাদের এই যে একটা চার্ট দেওয়া আছে, 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, এরকম করে করে 9-এর বর্গ পর্যন্ত আমাদের লেখা আছে। এই জিনিসটা তোমরা লিখে রাখো খাতার এক পাশে। তোমাদের এই ভগ্নাংশের বর্গমূল করতে গেলে এর সাহায্য দরকার পড়বে। প্রথম কোশ্চেনটা কি আছে? 3 পূর্ণ 22 49। এইটাকে আগে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব আমরা দেখা যাক। প্রথমে এই 49কে 3 দিয়ে গুণ করতে হবে। সবাই আমরা জানি যে 49কে আমরা 3 দিয়ে গুণ করলাম, কত হলো? 3 9 27 7 হাতে 2, 3 4 12 আর 2 14, কত হলো? 147। এইবারেও ওপরের সংখ্যার সাথে সেটা যোগ করতে হবে। করলাম যোগ, কত হচ্ছে? 7 আর 2 9, 4 আর 2 6 আর 1 নামলো, তাহলে কত দাঁড়াচ্ছে? 169। তাহলে আমরা এটা মুছে দিলাম, লিখলাম 169 ডিভাইড বাই এটা 49। এইটাকে আমাদেরকে বর্গমূল করতে হবে। 169 ডিভাইড বাই 49, এটাকে যদি আমরা বর্গমূল করি, এবার কিভাবে করব? এই 169কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করি? 169কে যদি আলাদা জায়গায় উৎপাদকে বিশ্লেষণ করি, এটা যাবে 13 দিয়ে। 13কে যদি 13 দিয়ে গুণ করা হয় 169। তোমরা রাফে গুণ করে দেখে নাও, আমি তবুও একটু গুণ করে দেখিয়ে দিচ্ছি। 13 নিচে 13 গুণ 3 13 39 9 হাতে 3, 13কে 13 আর 3 16, হয়ে গেল 169। তাহলে কি দাঁড়াচ্ছে? 13 গুণ 13 হলে 169 হয়। সেটা কি আমরা টুকবো। তাহলে কি দাঁড়াচ্ছে? 13 গুণ 13। আর 49টাকে ভাঙলে কত হচ্ছে? যদি 49টাকে আমরা ভাঙি, 7 দিয়ে গেলে 7 7 49। তাহলে কটা 7 পাচ্ছি আমরা? দুটো 7 পাচ্ছি। তাহলে দুটো 7ই লিখবো আমরা। 7 গুণ 7। আমরা জানি এই রুট ওভার তুলতে গেলে দুটো জিনিস যদি থাকে, আমাদেরকে দুটোর জায়গায় একটা বসবে। কীরকম? তাহলে দুটো 13 আছে, আমরা 13 লিখলাম। দুটো 7 আছে, আমরা 7 লিখলাম। ঠিক আছে? তাহলে আমরা রুট ওভারটা দেবো না, কারণ রুট ওভারটার পরিবর্তেই আমরা দুটোর জন্য একটা নিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ওপরে বড় আছে, নিচে ছোট আছে। তার জন্য আমি এই জিনিসটা আমি এখানে লিখছি 13 7। এটাকে যদি আমরা রাফে ভাগ করে দেখি, তাহলে কী রকম দাঁড়াচ্ছে? 13কে দিয়ে দেখি, 7 7 4, সাথে কত 13। এবারে আমরা দেখছি এটা কিন্তু ওপরে বড় আছে, তাহলে আমরা এইটা এখানে নিচ্ছি। অ্যান্সারটা কীভাবে লিখব? 13 7। এটাকে যদি আমরা ভাগ করি, 7 7, 13 থেকে 7 বাদ দিলে হয়ে যায় 6। তাহলে 1 পূর্ণ 6 7। তাহলে অ্যান্সারটা হলো 1 পূর্ণ 6 7, এটার বর্গমূল। এই হলো প্রথম কোশ্চেনের উত্তর। এবারে আসছি আমরা 2-এর দাগের 2-এর অঙ্ক। কি আসছে? 375 ডিভাইডেড বাই 1215। এখন এটার আমরা বর্গমূল বার করতে গেলে এই ভগ্নাংশের একটু ছোট করে নিতে হবে। কীভাবে ছোট করব? যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে কত হচ্ছে? 5 7 35, হাতে থাকছে 2, আর এদিকে 5 25, তাহলে 5 5 25। এটাও তাহলে 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, হাতে থাকলো 2, 21 হচ্ছে, 1 আছে 21, তাহলে 4 5 20, হাতে 1 থাকছে, তাহলে 15,
3 5 15। ঠিক আছে, এই হচ্ছে 75 243। আরেকটু ছোট করে যদি 3 দিয়ে কাটি, 3 25 75, এটা 3 আসলে 24, 3 একে 3, তাহলে কি দাঁড়াচ্ছে 25 ডিভাইড বাই 81। এইটাকে আমরা বর্গমূল করব। কিভাবে বর্গমূল করব? আমরা এইখানে লিখছি, এই জিনিসটা এখানে লিখছি, 25 নিচে 81। দেখো তো এইখানে এই 25 কার বর্গ? দেখা যাচ্ছে 5-এর বর্গ হচ্ছে 25, তাহলে আমরা সেটাই লিখবো এখানে। রুট ওভার দিলাম 5 গুণ 5। আর এই 81টা দেখো, এই 9 বর্গ হচ্ছে 81, তাহলে 9 গুণ 9। আমরা প্রথম অঙ্ক দেখেই শিখেছি রুট ওভার যদি তুলে দিই, দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বসবে। যেমন 5, দুটো 5 আছে, তাহলে একটা 5 বসালাম, দুটো 9 আছে, আমরা একটা 9 বসালাম। এই হয়ে গেল আমার অ্যান্সার, শেষ উত্তর 2। এবারে আসছি আমরা 2-এর দাগে 3-এর অঙ্ক। এই অঙ্কটা কি আছে? 6 পূর্ণ 433-এর ডিভাইড বাই 676। এই মিশ্র ভগ্নাংশটিকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। আমরা 1 নম্বর অঙ্কে দেখেছিলাম মিশ্র ভগ্নাংশটাকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া হয়। এটার সাথে এটা গুণ করব, তারপরে গুণফলের সাথে এটা আমরা যোগ করব। তাহলে তাই করি আমরা। 676 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 6 6 36, 6 হাতে 3, 6 7 42 আর 3 45 হাতে 4, 6 6 36 আর 4 40। এইবার আমরা নিচে 433 লিখে যোগ করব। 433 লিখলাম, যোগ করলাম, 6 আর 3 9, 5 আর 3 8, 4 0 4 আর 4, 4 4 8 9, 4 4 8 9। নিচে কত বসবে? 676। এইটাকে আমরা এবারে বর্গমূল বার করব। এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করব না, এটাকে আমরা ভাগ পদ্ধতিতে করব। প্রথমটা যদি নিই 4 4 8 9, এটাকে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি, আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল আমরা ক্লাস 6-এ শিখেছি। কিভাবে? ডান দিক থেকে আমাদেরকে জোড়া করে নিতে হবে, 9 আর 8 আর এই 4 আর 4 জোড়া করে নিলাম। এবার আমাদেরকে বর্গ এইখান থেকে, এবার সুযোগটা আছে এখানে দেখার, প্রথম পেয়ারে কত আছে, জোড়ায় কত আছে? 44। এখানে কার বর্গ 44 কিংবা তার ছোট? যেমন দেখতে পাচ্ছি আমরা 6-এর বর্গ 36, কিন্তু 7-এর বর্গ হচ্ছে 49। আমরা বড় নিতে পারবো না, তাহলে 6-এর বর্গ দিয়েই যাবে। তাহলে আমরা যদি 6 দিয়ে দিই, তাহলে 6 6 36। এবার বিয়োগ করছি, 6 কত? 14, 7 8 9 10 11 12 13 14, 8 দাও 14, হাতে 1, 1 আর 3 4, 4 4 মিলে গেলে আমার 0। এবারে এই পুরোটাই নামবে, অর্থাৎ 8 9। এবার আমরা কি করব? এইখানে দাগ টানবো। এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 6 দুগুণে কত হচ্ছে? 12। যে সংখ্যায় থাকবে না কেন, এই সংখ্যাটা যা থাকবে এখানে, সেখান থেকে আমরা কি করব? 2 গুণ করব, তাহলে 12 হলো। এবারে এখানে কত সংখ্যা বসাবো, যেটা বসালে এইটা আমার মিলবে। এখানে যে সংখ্যাটা বসাবো, এখানেও সেই সংখ্যাটাই কিন্তু আমরা বসাবো। তো এখানে একটা ট্রিক্স আছে। যেমন যদি আমি এখানে 3 বসাই, আমাকে 3 দিয়েই গুণ করতে হবে, বর্গ তো তার জন্য। তাই 3 3 9, 3 দুগুণে 6 আর 3 একে 3। আমাকে শেষে তো 9 রাখতেই হবে, কিন্তু 3-এর নামটায় 3-এর বর্গতে 9 আসছে, কিন্তু হচ্ছে না। আর কার বর্গে 9 থাকছে সেটাকে আমাদেরকে দেখতে হবে। যেমন দেখছো, যদি আমি এখানে 7 বসাই, তাহলে এখানেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 7 7 49, 9 হাতে 4,
7 দোকানে 14 আর 4 18, 8 হাতে 1, 7 একে 7 আর একে 8। এই দেখো মিলে যাচ্ছে। তাহলে কত দিয়ে মিলছে? 7 দিয়ে। তাহলে যেহেতু 7টা আমি এখানেও বসেছি, এই 7টা আমি এখানেও বসাবো, আর এখানে লিখে দেবো 8, 8, 9। তাহলে আমরা কি বুঝতে পারছি? যদি আমরা এখানে লিখি অতএব 4, 4, 8, 9 এর বর্গমূল হচ্ছে 67। আচ্ছা, নেক্সট আর কি আছে? 676। তো আমরা করি 676টাকে আমরা যদি একই পদের বর্গমূল করি তাহলে কি করব? জোড়া করো, এই দিক থেকে জোড়া, এই দিক থেকে 6 আছে। তাহলে 6 যে সংখ্যাটা আছে, তাহলে আমরা দেখব এখানে কার বর্গ 6 কিংবা তার থেকে কম। তো এখান থেকে দেখতে পাচ্ছি 3-এর বর্গ 9 হচ্ছে, আর 2-এর বর্গ 4। তাহলে কি হচ্ছে? তাহলে তো আমি 3-এর বর্গ নিতে পারবো না, নেব কত? 2-এর বর্গ। তা 2-এর বর্গ যদি দিই, 2 দোকানে 4, বিয়োগ করলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 76টাকে নেমে যাবে। তাহলে এবারে কি হলো? এখানে কি করব? 2 আছে, 2টা কত সংখ্যা দিয়ে গুণ করব? 2 সংখ্যা দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমার 4। এখানে কত সংখ্যা বসাবো তাহলে মেলে? দেখো তো এখানে শেষে কত আছে? 6। কার বর্গ শেষে 6 হতে পারে? 2-এর বর্গ তো 4, এই 4-এর বর্গ শেষে কিন্তু 6 আছে, আর 6-এর বর্গ শেষে 6 আছে। তাহলে হয় আমার 4 দিয়ে যাবে, অথবা আমার 6 দিয়ে যাবে। যদি আমরা 4 দিয়েই দেখি, তাহলে 4 দিয়ে গুণ করব। 4 4 16, 6 হাতে 1, 4 দিয়ে 16 রাখে 17। 4 দিয়ে হচ্ছে না, তাহলে ডেফিনেটলি 6 দিয়েই হবে। তাহলে আমরা এখানে একটু গুণ করে দিই। 4 বাই 6 দিয়ে যদি গুণ করি, 6 6 36 এর 6 হাতে 3, 4 6 24 আর 3 27। দেখো 6 দিয়ে মিলছে। তাহলে আমরা কি করব? এখানেও 6 বসাবো, এখানেও 6 বসাবো। তাহলে লিখে দেবো 276 হয়ে গেল। তাহলে কতবার হলো? 26। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব √676 এর বর্গমূল কত? 26। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে সংখ্যাটার টোটালটা আমি যদি লিখি তাহলে কীরকম দাঁড়াচ্ছে? এর বর্গমূলটা হচ্ছে 67/26। এটা হচ্ছে বর্গমূল। কিন্তু ওপরে তো বড় যখনই হয়ে যাচ্ছে তখন আমাকে এটা ভাগ করে দিতে হবে। 67, 26 দুগুণে 52, বিয়োগ করো, 2 এর কদাও 7, 5 দাও 7, হাতে 1 তো নেই, আর 5 দাও 6, 1 দাও 6, 15। 2 পূর্ণ 15, 26। এই হচ্ছে আমার অ্যান্সার। শেষ হলো 3 নম্বর প্রশ্ন। আসি আমরা 2-এর দাগের 4 নম্বর প্রশ্ন। 1 পূর্ণ 496/729। কি করব আমরা? এটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে আমরা জানি এটার সঙ্গে এটা কি করব? গুণ করব। গুণফলের সাথে এটা আমরা কি করব? যোগ করব। করি। তাহলে 729 কে 729 হচ্ছে, তার সঙ্গে 496 আমরা যোগ করব। তা করি। 729 এর সাথে 496 যদি আমরা যোগ করি, 6 আর 9 15, 5 হাতে 1, 1 আর 9 10 আর 2 12, 2 হাতে 1, 1 আছে 5, 7 আর 5 12। কত হচ্ছে? 1225। 1225 নিচে কত? 729। এটাকে আমরা বর্গমূল বার করব। আমরা আগে যে পদ্ধতি করেছি সেই পদ্ধতিই করব, ভাগ পদ্ধতি করব। কিভাবে করব? এখানে করি আমরা 1225 লিখলাম, বর্গমূল করছি, ভাগ পদ্ধতি। কি? ডান দিক থেকে আমরা আগে জোড়া করে নেব। 25 জোড়া করলাম, 12 জোড়া করলাম। তাহলে এইখান থেকে কার বর্গ 12 কিংবা তার কম? দেখো কারোর বর্গটা এখানে 12 নেই আমরা জানি। তাহলে কি দাঁড়াচ্ছে? 9, তারপরে 16 আসছে, তাহলে 4 তো নেওয়া যাবে না।
তাহলে 3-এর বর্গ নিতে হবে। চলো তাই করি, 3-এর বর্গ নিলাম। 3 × 9, 12 থেকে 9 বাদ দিলে থাকে 3, 2, 5, দুটোই পুরো জোড়াটাই নেমে যাবে। এবার দাঁড়াচ্ছে কি, এইখানে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে কত গুণ করতে বলেছি আমি? 2। তাহলে 2 গুণ করলে কত হচ্ছে? 3-এর সঙ্গে যদি 2 গুণ করি 6। এবারে আমরা দেখব শেষে কত আছে, 5। এখানে কার বর্গ শেষে 5 আছে? তো আমি একমাত্র দেখতে পাচ্ছি এই 5-এর বর্গ শেষেই কিন্তু একমাত্র এই 5টা আছে। তাহলে এটাই যাবে। পরীক্ষার সময় এটাই আমাদের মেন ট্রিক্স, কীভাবে আমরা সময় বাঁচিয়ে গুণটাকে এড়িয়ে যাব। তো দেখো 5-এর বর্গ, তাহলে যদি 5 বসিয়ে যদি 5 দিয়ে গুণ করে দিই, তাই দেখো 5 × 5 = 5, হাতে 2, 5 × 6 = 30, আর 2 32, মিলে যাচ্ছে। তাহলে চলো তাহলে এখানেও 5 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 35। তাহলে এটা পেয়ে গেলাম, অতএব দিলাম 1 2 2 5, এটার বর্গ হচ্ছে 35। এবার 729-এর বর্গ যদি আমরা করি, দেখো এদিকে জোড়া নিলাম 29, এদিকে জোড়া নেই, তাহলে একটা সিঙ্গেল 7। কার বর্গ এখানে 7 বা 7-এর ছোট? 7 তো নেই, তাহলে 7-এর ছোট কি আছে? 4, 4-এর পরে 9 আসছে, তাহলে 2-এর বর্গ যাবে। তাহলে 2 দিয়ে দিই, 2 × 2 = 4, 7 থেকে 4 বাদ দিলে থাকে 3, দুটোই নেমে যাবে যেহেতু জোড়া করা আছে। 329, আগেই বলেছি উপরে যে সংখ্যা থাকবে তার সঙ্গে কত গুণ করবো? 2। 2 × 2 হলো 4, 4-এর পাশে কত বসাবো? হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, এই যে 9 আছে, তাহলে কার বর্গ 9 দেখছি? একটা 3 আছে 9, একটা আছে 7 আছে 9, এই যে এইখানে 9 পাচ্ছি, আর এখানে 9/3-এর বর্গ আমরা 9 পাচ্ছি। তাহলে যেহেতু সংখ্যাটা বড়, তাহলে আমরা আগে 7টা দিয়ে দেখি। 7 দিয়ে যদি দেখি গুণ করি, 7 × 7 = 49, 9, হাতে 4, 4 × 7 = 28, 4 × 32। দেখো 7 দিয়ে গেলে মিলে যাবে। তাহলে আমরা কি করলাম, এখানে যখন 7 বসালাম এখানেও 7 বসাবো, করে দিলাম 329, মিলে গেল। খুবই সহজ অঙ্ক। তাহলে এটা করলাম, √729 সমান কত বেরোচ্ছে আমাদের? 27। তাহলে অতএব কত হলো? 35, নিচে 27, ওপরে বড় আছে, কি করতে হবে? ভাগ করতে হবে। চলো ভাগ করি, 27 কে 27, 8, তাহলে 1×8 = 27, এইটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? শেষ হলো 4 নম্বর প্রশ্ন। এবারে আসছে আমরা শেষ অঙ্ক 2-এর দাগের 5 নম্বর, 324/576। এটাকে আমরা একটু অন্য ধরনের, কিন্তু আমরা আগেও করেছি, একটু ছোট করে নিয়ে করে ফেলি। কী করবো, আমি একটু সুবিধার্থে এখানে করছি 324/576, কাটাকুটি করে নিই, আমরা ছোট করে নিই। শেষে জোড় সংখ্যা আছে, এখানেও শেষে জোড় সংখ্যা আছে, তাহলে অবভিয়াসলি 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে 16 × 2 = 32, 2 × 2 = 4, এখানে 2 দিয়ে গেলে 2 × 2 = 4, হাতে থাকছে 1, 17, 8 × 2 = 16, হাতে 1, 16 হচ্ছে, 8 × 2 = 16। আবার এখানেও জোড় সংখ্যা, এখানেও জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে। চলো 8 × 2 = 16, 2 × 1 = 2, তাহলে এখানেও 14 × 2 = 28, 4 × 2 = 8। এবার দেখা যাচ্ছে কি এখানে আমার 1 আর এখানে 4, এখানে বিজোড় এখানে জোড়। এক্ষেত্রে কি করতে হবে, সংখ্যা দুটো যোগ করে দেখব, যদি যোগফলটা 3-এর নামতায় আসে তাহলে 3 দিয়ে যাবে। দেখি 1 আর 8 যোগ করলে হচ্ছে 9, 9 তো 3-এর নামতায় আসে, 3 × 3 করলে তো 9 আসে, তাহলে এইটা 3 দিয়ে কাটাকুটি যাবে। আর এইটাও দেখি, তাহলে 3 দিয়ে তো কাটাকুটি করতেই হবে, 4 আর 4 8 আর 1 9, তাহলে এটাও তো যোগফল 9 হচ্ছে, তাহলে এটাও 3-এর নামতায় 9 আসছে। মানে টোটালি যেটা বোঝা গেল 144 আর 81 দুটোই 3 দিয়ে কাটাকুটি যাবে। করি, 3 × 2 = 6, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়, 21, 3 × 7 = 21, আর এটাও 3 দিয়ে কাটবো, 3 × 4 = 12, 12 হলো, আর 2 থাকছে হাতে 24, 3 × 8 = 24। দেখো 3 দিয়ে কিন্তু আবার যাবে, কারণ 7 আর 2 9,
আর 8 আর 4 12, 12 3 দিয়ে তিনের নামতায় আছে, 9ও তিনের নামতায় আছে, 3 9 27, 3 একে 3, আমরা এই 3 16 48 হয় আমরা জানি। তাহলে কি দাঁড়াচ্ছে, আর যাবে না, 9 আর 16, তাহলে কি দাঁড়াচ্ছে আমরা পেলাম 9 আর 16। এটাকে আমরা বর্গমূল করব। কিভাবে বর্গমূল করব, দেখো 9 আর 16, 9টাকে যদি আমরা ভাঙি কি পাচ্ছি, 9কে ভাঙলে 3 গুণ 3, চলো 3 গুণ 3 9 হলো। 16কে ভাঙলে কত পাবো, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, কটা 2 পাচ্ছি, 4টে, 1টা 2টো 3টে 4টে, 1 2 3 4। আমি প্রথম অঙ্কে কি শিখিয়েছিলাম, বর্গমূল যদি তুলে দিই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বসবে। কীরকম, দুটো 3-এর বদলে একটা 3 বসবে নিচে, এই দুটো 2-এর বদলে একটা 2 গুণ চিহ্ন, আর এই দুটো 2-এর বদলে একটা 2, তাহলে কী দাঁড়াচ্ছে 3 আর নিচে 4, উপরে ছোট, তাহলে আমাদের আর ভাগ করতে হচ্ছে না। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমরা কি করলাম, 11.1-এর 2-এর দাগের সমস্ত অঙ্ক করে ফেললাম 5 পর্যন্ত। যদি তোমাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি অঙ্কগুলো শিখে তোমাদের কিছু ভালো বলে মনে হয়, আরও শিখতে দিতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।